বেঁচে থাকা রুটি আর কাঁচা ডিম দিয়ে এমন একটা শানদার রেসিপি যেটা আগে আপনারা হয়তো কোনোদিনও দেখেননি। আর এই বানানোর পদ্ধতি দেখলে আপনারা অবাক হয়ে যাবে যে এইভাবেও এই রেসিপিটা তৈরি করা যায়। আর এখানে আমার কটা রুটি বেঁচে গেছিলো। আর আপনাদেরও রুটি খাওয়ার পরে কোনো না কোনো দিন রুটি বেঁচে যায়, তখন আপনারা এই বেঁচে থাকা রুটি দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, কাঁচা ডিমের মধ্যে বেঁচে থাকা রুটি মিশিয়ে আজকে আমরা তৈরি করে নেব খুবই সস্তায় একটা হাইফাই রেসিপি। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 3খানা ডিম। আর এখানে একটা বড় সাইজের আমি বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে আমাদের এখানে ডিমগুলোকে এক এক করে ফাটিয়ে আমাদের নিয়ে নিতে হবে। আর 3টে ডিমকে আমি বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সাইডে রেখে দেবো। আর এখন আমি এখানে নিয়ে নেবো রুটি। আর এখানে আমার 4টে রুটি বেঁচে আছে। আপনাদের কাছে যদি 2টো রুটি বেঁচে থাকে তো 2টো রুটি দিয়েও আপনারা বানাতে পারেন, বা 3টে যদি বেঁচে থাকে তো 3টে রুটি দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। আর সকালবেলা ব্রেকফাস্টে বানানোর পরে এখানে আমার 4টে রুটি বেঁচে গেছিলো। আর এখন আমি বিকালবেলায় এই টিফিনটা বানিয়ে নেবো। আর এখানে দেখুন, রুটিটাকে আমাদের ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। যেমন আমরা রুটিতে রোল তৈরি করি ঠিক সেরকমই আমাদের রুটিটাকে ফোল্ড করে মুড়িয়ে নিতে হবে। আর এইভাবে আমি 4টে রুটি দিয়ে 4টে রোল তৈরি করে নেব। আর এইভাবে রোল করে নিলে কি হবে, আমাদের রুটিগুলো কাটতে খুব সুবিধা হবে। আর এখানে আমি 4টে রুটিকে রোল করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এখন আমরা যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই বাটিটা আবার নিয়ে নেব। আর এখন আমরা একটা করে রোল করা রুটি নেব। আর এইভাবে আমরা এটাকে কাঁচি দিয়ে এরকম পাতলা পাতলা স্ট্রাইপ করে কেটে নেব। আর এইভাবে রুটিটাকে পাতলা পাতলা করে কেটে আমাদের যে ডিমের বাটিটা ছিল তার মধ্যে আমরা নিয়ে নেব। আর আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলেও আপনারা এগুলোকে স্ট্রাইপের মতো করে কেটে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমি রুটিটাকে রোল করে নিয়েছি, সেজন্য আমাদের এগুলো কেটে নিতে খুবই সুবিধা হচ্ছে। আর এইভাবেই আমরা 4টে রুটিকে এখানে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আর বন্ধুরা, আমি আজকে খুবই একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যখন ছোট বাচ্চারা রুটি খেতে পছন্দ করে না বা রুটি খেতে চায় না, তখন আপনারা একবার এইভাবে রুটি দিয়ে এই টিফিনটা বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা বারবার এইভাবে বানানোর জন্য ডিমান্ড করবে। আর বন্ধুরা, এখানে আমি 4টে রুটি নিয়েছিলাম, কিন্তু আমি 4টে রুটি দিয়ে এটা বানাইনি, আমি 3টে রুটি এখানে কাট করে নিয়েছি। আর এখন আমাদের এই স্লাইস করা রুটির সাথে আমাদের যে ডিমটা ছিল সেটাকে আমরা খুব ভালো করে আগে মিক্স করে নেবো একবার। এখানে যতগুলো আপনারা রুটি নিচ্ছেন সেই অনুযায়ী যদি হিসাব করে ডিমটা নেওয়া যায় তাহলে কিন্তু এখানে রেসিপিটা একদম পারফেক্ট হবে। মানে এখানে আমি 3খানা ডিম নিয়েছিলাম, সেই জন্য এখানে আমি 3টেরই রুটি ব্যবহার করলাম। তাতে কিন্তু আমার একদম ঠিকঠাক রেসিপিটা তৈরি হয়েছিল। আর এখানে আমি 3টে ডিম নিয়েছিলাম, তাই এখানে আমি 3টে রুটি নিলাম। আর এখানে ডিমের সাথে রুটিটাকে আমি ভালো করে আগে মিশিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে কিছু আমি সবজি অ্যাড করব। প্রথমে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আর এখন এর মধ্যে ছোট একটা টমেটোকে আমি একটু মিহি করে কুচিয়ে অ্যাড করলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু রেড চিলি ফ্লেক্স। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো সামান্য হাফ চামচ মতো চাট মশলা। আর এখন এখানে সামান্য একটু নুন দিলাম। নুন কিন্তু এখানে বেশি দেবেন না, তাহলে কিন্তু রেসিপিটা একদম বেকার হয়ে যাবে খেতে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর এখন আমাদের ডিম আর রুটির যে মিক্সচারটা ছিল তার সাথে সব কিছুকে খুব ভালো করে একটা চামচের দিয়ে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলা যায় না, আর খুবই কম তেল মশলা দিয়ে আমরা আজকে এই ব্রেকফাস্টটা তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে সামান্য একটু গ্রেট করে রাখা আদাও দিতে পারেন। আর ছোট বাচ্চাদের এই টিফিনটা খেতে এত পছন্দ হয় যে ওরা লাঞ্চ বক্সও আপনাকে বানিয়ে দেওয়ার জন্য বলবে, রাতের ডিনারও বলবে এই রেসিপিটাই বানিয়ে দেওয়ার জন্য। আর আপনারা এই টিফিনটা একবার বানালেই বুঝতে পারবেন। আর এখানে আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন আমরা গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দেবো। আর আপনারা চাইলে এটা তাওয়াতেও বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি হাফ চামচ মতো বাটার অ্যাড করেছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2-3 ফোঁটা মতো তেল। প্রথমে এখানে বাটারটাকে আমাদের মেল্ট করে দিতে হবে, যেহেতু বাটারটা যাতে না জ্বলে সেজন্য এখানে আমি সামান্য একটু তেল অ্যাড করলাম। আর এখানে এখন আমরা ব্যাটারটাকে এইভাবে পুরো প্যানের মধ্যে আগে লাগিয়ে নেব। আর আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনারা এটা ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন বা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন, আপনাদের যেরকম পছন্দ সেইভাবে করে নেবেন। আর এখানে বাটারটা পুরো ভালোভাবে আমাদের প্যানের মধ্যে লেগে গেছে আর এটা মেল্ট হয়ে গেছে। আর এখন আমরা যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম পুরো আমরা এটা প্যানের মধ্যে দিয়ে দেবো।
আর এই সময় বন্ধুরা একটা জিনিসের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আর ব্যাটারটাকে প্যানের মধ্যে দেওয়ার পরে এইভাবে আমরা চামচের সাহায্যে ব্যাটারটাকে সমানভাবে চারিদিকে আমরা স্প্রেড করে দেবো। আর সব দিক থেকে ভালো মতো সমানভাবে এটাকে স্প্রেড করা হয়ে গেলে এখন এর উপর দিয়ে একটা আমরা কভার করে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমরা কুক করে নেবো মাত্র 2 থেকে 2.5 মিনিটের জন্য, বা এটা ততক্ষণ এটাকে কুক করবেন যতক্ষণ এটা উপর থেকে ড্রাই না হয়ে যায়। আর লো ফ্লেমে এটাকে আমি প্রায় 3 মিনিট মতো কুক করেছি। আর উপর থেকে টেক্সচারটা দেখুন বন্ধুরা একদম ড্রাই মতো হয়ে গেছে। আর তার সাথে সাইড থেকে দেখুন বন্ধুরা এটা প্যানও ছেড়ে দিয়েছে। আর এইভাবে আপনারা উঠে একবার চেকও করে নিতে পারেন, খুব আরামসে এটা বেরিয়ে আসে। আপনারা একবার প্যানটাকে এইভাবে একটু নাড়িয়েও চেক করে নিতে পারেন। আর এইভাবে যেহেতু নড়ছে তার মানে এটা নিচ থেকে ভালো মতো কুক হয়ে গেছে। আর এখন এটাকে আমি একটু পাল্টে দেবো। তার জন্য আস্তে করে এটাকে আমি খুন্তির সাহায্যে এইভাবে এটাকে উল্টে দেবো। আর আপনাদের যদি এইভাবে একটু উল্টাতে অসুবিধা মনে হয় তাহলে আপনারা একটা প্লেটের মধ্যে ঢেলে তারপরে উল্টে আবার প্যানের মধ্যে এটাকে দিয়ে দেবেন। আর এটাকে আমি প্যানের মধ্যে নিয়েছি, কিন্তু বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, কারণ এখন আমরা সব জিনিসগুলোকে এর উপরে অ্যাড করব, তাহলে কিন্তু আমাদের গ্যাসটা অন থাকলে নিচ থেকে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আর এখানে আমি 2 চামচ মতো সস নিয়ে নিয়েছি, আর সসটাকে এইভাবে এখন চামচের সাহায্যে আমি আমাদের টিফিনের উপরে এইভাবে স্প্রেড করে দেবো। আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে আপনারা পিৎজা সসও এর মধ্যে দিতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো মেয়োনিজ, এটা পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে এটা আপনারা দেবেন। আর এটাকেও আমি এইভাবে চামচের সাহায্যে চারিদিকে সমানভাবে এটাকে একটু লাগিয়ে নেব। আর যদি আপনাদের কাছে মেয়োনিজ না থাকে, সিম্পল আপনারা খালি টমেটো সস দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি টমেটো সসের সাথে মেয়োনিজটাকেও খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটা চিজ, তার জন্য এখানে একটা এরকম আমুলের চিজ কিউব নিয়েছি। আর এখন আমি গ্রেটারের সাহায্যে পুরো চিজটাকে এভাবে গ্রেট করে আমাদের টিফিনের উপরে এটাকে চারিদিকে স্প্রেড করে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে মজরেলা চিজও ব্যবহার করতে পারেন। আর যতটা চিজই আপনারা বানাতে চান ততটা চিজই এখানে আপনারা অ্যাড করতে পারেন। আর চিজটাকে দেওয়ার পরে চারিদিকে একটু ভালো করে আমরা এটাকে ছড়িয়ে দেবো। আর এখন এখানে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। যেরকম আমরা পিৎজাকে উপর দিয়ে সবজি দিয়ে গার্নিশিং করি ঠিক সেরকম করেই আমাদের এটাকে গার্নিশিং করে নিতে হবে। আর এইভাবে আমাদের কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটাকে এইভাবে আমি ডেকোরেট করে নেব। আপনাদের যেরকম পছন্দ সেরকমভাবে আপনারা এটা ডেকোরেট করে নিতে পারেন। আর আপনারা পনিরের কিউবসও এখানে অ্যাড করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে যদি বেশি সবজি না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো রকম টেনশন করবেন না, খালি সিম্পল এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর উপর দিয়ে এভাবে আমি একটু ডেকোরেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উপর থেকে সামান্য একটু রেড চিলি ফ্লেক্স, এটাকে চারিদিকে একটু এভাবে ছড়িয়ে দেবো। আর এখানে একটা অরিগানোর ছোটো প্যাকেট নিয়েছি, এটাকে উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। আর সব কিছু এখানে দেওয়ার পরে এখন আমরা গ্যাসটাকে জ্বালিয়ে দেবো নিচ থেকে। আর গ্যাসের ফ্লেমটাকে এখানে একদম লোতে করে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লোতে করে এখন এটাকে কভার করে জাস্ট আমাদের চিজটা মেল্ট হওয়া পর্যন্ত এটাকে আমরা কুক করে নেবো। আর খেয়াল রাখবেন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের এই সময় একদম স্লোতেই রাখতে হবে। আর স্লো ফ্লেমে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু কুক করে নিয়েছি। আর না হলে এটাকে যতক্ষণ কুক করবেন যতক্ষণ উপর থেকে আমাদের চিজটা ভালো মতো মেল্ট না হয়ে যায়। আর এখানে দেখুন বন্ধুরা, চিজটা খুব ভালো মতো এখানে মেল্ট হয়ে গেছে। আর তার সাথে নিচ থেকে ওটা ভালো মতো কুক হয়ে গেছে, একটু ওটা জ্বলে যায়নি। আর বন্ধুরা আপনারা এমনও করবেন না যে চিজটা এখানে মেল্ট হওয়ার চক্করে আমাদের এখানে টিফিনটা নিচ থেকে পুড়ে যায়। আর গ্যাস থেকে আমি প্যানটাকে নামিয়ে নিয়ে এসেছি, এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর দেখুন বন্ধুরা, দেখতে একদম দুর্দান্ত লাগছে, একদম মনে হচ্ছে সত্যিকারের আমরা পিৎজা বানিয়ে নিয়েছি ঘরেই। যখন আমরা সব কিছুকে উপর থেকে ভালো করে ডেকোরেট করে দেবো তারপরে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। তারপরে এটা আপনারা কুক করবেন, খুবই টেস্টি তৈরি হয় এটা। আর এখন এটাকে আমি একটা ছুরি দিয়ে এটাকে আমি পিস করে কেটে নেব। আর আপনারা চাইলে পিৎজা কাটারও এটা পিস করে কেটে নিতে পারেন। যেহেতু আমি এটাকে পিৎজার মতো লুক দিয়েছি সেজন্য এটাকে আমি পিৎজার মতো কেটে নিয়েছি। দেখতে যেরকম এটা পিৎজার মতো হয়েছে বন্ধুরা, আর খেতেও কিন্তু পুরো পিৎজার মতোই লাগবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন
প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।